প্রিয় বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে। আমি তাপস। তো আজকে দেখো তোমাদের জন্য কি ব্লগ এনেছি, আর আজকে নবান্নের দিন কি কি হয়ে গেল সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখো। তো সঙ্গে থেকে দেখো তোমাদের জন্য আজকে কি ব্লগ আমি এনেছি। তো বন্ধুরা, সকাল থেকে কিছু খাইনি, শুধুমাত্র চা খেয়েছিলাম। তো তারপর গ্রামের মা অন্নপূর্ণা পূজা হলো, এই অবধি প্রসাদগুলো সব এসেছে আর কি। তো তারপর এবার আমাদের যেটা নবান্ন খাওয়া সেটা শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ ও সবাইকে দিচ্ছে। আর এই পূজাটা অন্নপূর্ণাটা হচ্ছে কি জানো তো, এখানে বেশিরভাগ মানুষই সব চাষি, মানে কৃষিজীবীর উপর সব নির্ভরশীল। তা যখন এই ধানটা ওঠে তখন মা অন্নপূর্ণাকে সবাই নিবেদন করে তারপর সেটা গ্রহণ করে। দেখতে পাচ্ছ ধুমধাম করে পূজা অর্চনা হচ্ছে, তোমাদেরকে আমি দেখাবো একটু পরে দেখতে পাবে। আর নবান্নটা খাওয়াটা হচ্ছে কি জানো তো, দিয়েছিল বাজার না দেখানো হতো আর কি সম্পূর্ণভাবে, যে কিভাবে আতপটা ভাপালাম বা কিভাবে করলাম সেগুলো। কিন্তু এখানে হচ্ছে আতপ, এটা হচ্ছে গোবিন্দভোগ আতপ এক মানে অল্প মতন সেদ্ধ করে রেখে দিয়েছি। আর তার সঙ্গে দিচ্ছি দুধ। আর তা বন্ধুরা দেখে যাও কিভাবে আমরা নবান্নটা খাচ্ছি। আর তার সঙ্গে আছে মূলো কুচি। দেখো কি কি দিচ্ছে, দেখো এখানে আছে মূলো কুচি দিচ্ছে, আর আদা। এখানে এটা খুব ভালো লাগে খেতে। এখানে দিচ্ছে কুচানো আদা, নারকেল, আর দিচ্ছে নারকল। আর এখানে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে ভাপানো, মানে আতপটা আর কি ভাপানো আছে, বুঝলো তো। আর এর সাথে কি কি পড়ছে দেখে নাও। আর এর সাথে পড়ছে রসগোল্লা। মানে খাবারটা হচ্ছে কি জানো তো, মানে যার যেমন বাড়িতে সামর্থ্য, হয়তো আমরা হয়তো গরিব পরিবারের, তাই অল্প কিছু সামান্য মিষ্টি নিয়ে এসেছি। আর এখানে আছে বালুশাই। আমি কিন্তু মিষ্টি যত নাম জানি না, এটা বালুশাই যত নাম জানি না, মানে নানা রকম মিষ্টি খেয়ে নিই কিন্তু খাওয়ার পর আর নাম মনে থাকে না আমার। একটা করে বালুশাই। আমি বালুশাইটা এখন খাবো না, পরে খাবো, রেখে দিচ্ছি এখন। তুমি বালুশাইটা পরে খাবে? আচ্ছা আচ্ছা। আর এর সাথে আর কি কি দিচ্ছে দেখো। কলা কটা দেবো বলো? তো আর এর সাথে পড়বে কলাগুলো নিজের প্রয়োজন মতো, মানে যে যেটা খেতে পারে আর কি। তো হিসাবে এবার এর সাথে এগুলোকে চটকে খাওয়াটা হচ্ছে নবান্ন খাওয়া, বুঝেছ? মানে গ্রামে মা অন্নপূর্ণা পূজা হওয়ার পরে আমরা যেমন বৈষ্ণব, তো আমাদের হয় কি, আমাদের সমাধিস্থ যারা স্বর্গীয় আর কি, তাদের জন্য নিবেদন করতে হয়। তা বাবা সেখান থেকে প্রসাদ দিয়ে গেছে, আর গ্রামের পঞ্চদেবতা পুজো হয়েছে, সেখান থেকে প্রসাদটা নেওয়া হয়েছে। আর মা অন্নপূর্ণার পূজা হয়েছে, সেখান থেকে প্রসাদটা নেওয়া হয়েছে। সেই প্রসাদটা খাওয়ার পরে লেবু, পিন খেজুর সবই কুচি করে আছে, অল্প করে চেরি ফল সবই আছে। আর নারকেল নাড়ু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের নবান্ন খাওয়া যাকে বলে আর কি। এই দেখো। আর কি আর মিষ্টি দেবো নাকি বল? কি মিষ্টি? এইটা দেবো, করে দাও। তো এই যে মা অন্নপূর্ণা দিচ্ছে আমাদেরকে। মা অন্নপূর্ণা দিচ্ছে? তো মেয়েরা তো মা অন্নপূর্ণা নাকি, মা অন্নপূর্ণা কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, কখনো দুর্গা, কখনো কালী। এর সাথে দিচ্ছে একটু করে মিষ্টি। আচ্ছা বুন্দি এনেছিলাম না? হ্যাঁ এই রে, ভুলে গেছো? হ্যাঁ তো আর ওই একসঙ্গে যাবে তো, তোমারই তো কথা। এর সাথে দিচ্ছে এই বুন্দি, যাবে তো। তো এই হচ্ছে আমাদের নবান্ন খাওয়া। কলা কিন্তু দুটো দিই বললাম। তো গ্রামের সমস্ত মানুষ আমাদের চাষিজীবী, মানে সমস্ত কৃষক আর কি। তো কৃষকরা এটা আনন্দ করে মা অন্নপূর্ণাকে নিবেদন করে তারপর আমরা এভাবে নবান্নটা খাই। তারপরে এবার এটা খাওয়ার পরে পেটটা তো একদম সে ঢেকি হয়ে যায়, জানো তো, মনে হয় পেটে আর কিন্তু ভাত খাওয়ার রুচিটা একদম থাকেই না, একদম পেট ভর্তি হয়ে যায়। তো এসবগুলো আমাদের নবান্ন খাওয়া। হয়তো আমি আমার তারপর ভাইকে বলেছিলাম, তো ওদের আবার আজকে বাসি লবণ আসা হবে না বললো। বাস কি করবো এখন বাড়িতেই, তো নিজেরাই খাচ্ছি আজকে আমাদের এই নবান্ন।
তো এটা খাওয়ার পর পেটটা একদম ঢিপ হয়ে যায়, আর বুঝলো তো? ভাতের গত থাকে না, যাবে মানে ভাত খেতে ইচ্ছাই মানে করে না। অন্যদিন 10টা 10:30 সময় কি খায়, ধরো মুড়ি খায়, আর বুঝলো তো? তারপরে আবার কি না, টিফিন যদি করি। লবণটা যদি সুমি মতো খাওয়া হয় তাহলে হয়, কিন্তু তা তো হয় না। মানে পঞ্চদেবতার পুজো হবে, মা অন্নপূর্ণার পুজো হবে, তবে আমরা খেতে পাবো প্রসাদ নিয়ে। এবার পুজো হতে হতে এই মাত্র পুজো হলো, এখন বাচ্চা 11:30 বেজে গিয়েছে। ও খাও না, ও খা। তো বন্ধুরা এবার আমি কিন্তু খাওয়া শুরু করছি। তবে একটা কথাই বলে নিই, তোমরা যারা ভিডিওটি দেখছো বকুক, আমি কিন্তু খেতে বসছি। তো তোমরা সবাই কিন্তু লাইক কমেন্ট একটু করবে, আর জানাবে তোমরা মানে কোন কোন তোমাদের গ্রামে যদি নবান্নটা হয়ে থাকে তো কী নামে তোমরা বলো এটাকে। আমরা যেমন বলি নবান্ন উৎসব, তোমরা কি কি বলো সেটা একটু কমেন্ট বক্সে জানাবে। আর যারা চ্যানেল নতুন থাকবে তোমরা যেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে একটা লাইক করে দেবে। মানে নতুন ধান বাড়িতে নিয়ে আসার পর সেই ধানকে আতপ পিষিয়ে ঈশ্বরকে নিবেদন করে মানে পঞ্চদেবতার পুজো মানে ঈশ্বরকে দিয়ে দেওয়ার পর, সবাইকে দেওয়ার পর, আমাদের এখানে যেমন সমাজতলা বলে, মানে যেখানে যেখানে আমাদের যারা গত হয়ে গিয়েছে সেখানে গিয়ে দেওয়া, সব জায়গাতে দিয়ে তারপরে এই ধানের